হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখো বস, আমরা যেহেতু এখন রিভিউ করি, আমাদের প্রতিনিয়ত অনেক সিনেমা দেখতে হয় হলে গিয়ে, এবং কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অনেক সিনেমা দেখতে হয়। আমরা জানি যে এই সিনেমাগুলো খারাপ হবে, তবুও যেহেতু ভিডিও আনতে হবে, রিভিউ করতে হবে, আমরা দেখতে যাই। এবার কালকে রিলিজ হয়েছে হলে ও মাই ডগ, এই সিনেমাটা অমিত রায় ডাইরেক্ট করা সিনেমা, পঙ্কজ ত্রিপাঠী আছে। এবার এই সিনেমাটা আমার দেখার ইচ্ছে ছিল। কালকে রাত 10টার সময় শো ছিল ডায়মন্ড প্লাজায়, রাত 10টায়। আমি লাস্ট মোমেন্টে 9টার সময় ডিসাইড করি যে চলো দেখতে যাই। খুব একটা এক্সপেকটেশন নিয়ে যে গেছিলাম দেখতে, তা নয়, কিন্তু তবুও আমি দেখতে গেছি এবং দেখে বেরিয়ে আমার যেটা মনে হলো যে আমি লাইফে যদি কিছু ভালো ডিসিশন নিয়ে থাকি তার মধ্যে এটা একটা, যে এই সিনেমাটা হলে গিয়ে দেখবো। এবং দেখে বেরোনোর পর আপনার না একটা আলাদাই ফিলিং হবে এই সিনেমাটার প্রতি। আপনি যখন বেরোবেন, আপনি রাস্তায় যতগুলো স্ট্রিট ডগস দেখতে পাবেন, তাদেরকে দেখে আপনি একবার হলেও ভাববেন যে এই কুকুরগুলো কোত্থেকে এসছে, এদের মা বাবা কোথায়, কিভাবে এরা বড় হয়েছে, একবার হলেও আপনি ভাববেন এটা। এটা আমি গ্যারেন্টি দিতে পারি। যাদের বাড়িতে পোষ্য আছে, বাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে যান এই সিনেমাটা দেখতে। আপনার বাড়ির যে পোষ্য, তাকে আপনি অবশ্যই ভালোবাসেন, কিন্তু তার প্রতি ভালোবাসা আপনার আরো অনেক গুণ বেড়ে যাবে এই সিনেমাটা দেখার পর। এই সিনেমাটা এতটাই ভালো সিনেমা হয়েছে। আমি বলছি না যেটা পারফেক্ট সিনেমা, লুপহোলস এটার মধ্যেও আছে, কিন্তু এরকম ধরনের সিনেমার পাশে থাকুন। তাহলে বলিউড এরকম ধরনের সিনেমা ট্রাই করবে, যেরকম ধরনের সিনেমা বলিউড আগে বানাতো, তেরি মেহরবানিয়ার মতো সিনেমা, বাট এখন রিসেন্টলি বানানো তারা বন্ধ করে দিয়েছে। এই সিনেমাগুলো যদি ওয়ার্ক করে, তারা অন্যরকম কিছু ভাবার চেষ্টা তবুও করবে। হল কালকে মোটামুটি ফাঁকাই ছিল। আমার মনে হয় সিনেমাটা যারা দেখবে, ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটার অডিয়েন্স কিন্তু একটা অডিয়েন্স বেস তৈরি হবে, এটুকু আমার বিশ্বাস। এইবার এই সিনেমাটার গল্পটা যদি বলি, গল্পটা একটু কনফিউজ করতে পারে আপনাকে, ঠিক আছে? ট্রেলারে সেরকম কিছু গল্প দেখানো হয়নি। যখন সিনেমাটা দেখতে যাবেন তখন আপনাদের গল্পটা ক্লিয়ার হবে। এখানে দেখানো হচ্ছে একটা মা কুকুর আছে, ঠিক আছে? সেই মা কুকুরটা পুলিশদের জন্য বহু বছর কাজ করেছে। এবার যখন তাকে পুলিশদের জন্য কাজ করার জন্য নিয়ে আসা হয়, তখন তার 3টে বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলোর থেকে তাকে আলাদা করে নিয়ে আসে পুলিশরা, তাদের সুবিধার জন্য বা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, যে এই কুকুরটা ভাই হেভি শার্প, আমার একে কাজে লাগবে। যখন বাচ্চাদের দুধ খাওয়ার সময়, তখন মাকে তুলে নিয়ে চলে আসে, এবং বহু দিন মা বাচ্চাদের কাছে ফিরতে পারেনি। এবার যখন মা পুলিশদের হয়ে কাজ করছে, দুটো বাচ্চা দুটো জায়গায় চলে গেছে। একটা বাচ্চার গল্প, যেহেতু 3টে বাচ্চা, একটা বাচ্চার গল্প আমি এখানে বলছি না, সেটা সিনেমায় দেখতে পাবেন। দুটো বাচ্চা দুটো দিকে চলে গেছে। একটা চলে গেছে একটা ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলি, যেখানে একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করা হয়, সেখানে একটা বাচ্চা ছেলে আছে, তারা খুব ভালোবাসে কুকুরটাকে। এবং আরেকটা বাচ্চা চলে গেছে একটা ওয়ার্কারের কাছে, মানে যে ওই কনস্ট্রাকশনের সময় ইট বালি সিমেন্ট বয়, হ্যাঁ, ওই কনস্ট্রাকশনের যে লেবার হয়, সেই লেবার বাচ্চা, সেই বাচ্চা ছেলে, তার কাছে একটা বাচ্চা চলে গেছে। এবার কেসটা কি হচ্ছে, যে ছোট বাচ্চাটা, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের বাড়ির থেকে একদিন কুকুরটা নিখোঁজ হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে ওই যে কনস্ট্রাকশন সাইডে যে বাচ্চাটা কাজ করতো, যেই বাচ্চাটা একটা কুকুর, একটা বাচ্চাকে নিয়ে গিয়ে মানুষ করেছে, ওইদিকে সেই বাচ্চাটা হারিয়ে যাচ্ছে। মানে একদিকে একটা কুকুর হারিয়ে যাচ্ছে, একদিকে একটা বাচ্চা হারিয়ে যাচ্ছে, একদিকে পোষ্য হারাচ্ছে, একদিকে মালিক হারাচ্ছে। এইবার যেখানে পোষ্য হারাচ্ছে, তার মালিকটা খুঁজতে যাচ্ছে পোষ্যটাকে, এবং যেখানে মালিক হারাচ্ছে, সেখানে মালিকটাকে পোষ্য খুঁজতে বেরোচ্ছে। এই যে জার্নিটা, এবার আপনারা এনজয় করুন। আমি জানি একটু হয়তো কনফিউজ করে দিলাম আপনাদেরকে, কিন্তু এর থেকে বেটার ভাবে গল্পটা বলা যেত না, লুকিয়ে ঠুকিয়ে, হ্যাঁ, রিভিল না করে এর থেকে ভালোভাবে গল্পটা বলা যেত না আর কি, আমার হিসাবে। এইবার এখানে পজিটিভ দিক যদি বলি, প্রচুর পজিটিভ দিক আছে। প্রথমত ইমোশন, প্রথম সিন থেকে, একদম ফার্স্ট সিন থেকে আপনাকে যেভাবে ইমোশনটা গ্র্যাব করে নেবে না, এবং লাস্টের দিকে যেতে যেতে আপনি কাঁদতে বাধ্য হবেন, আপনার চোখ থেকে জল বেরোবে। এখানে যেভাবে সিনটা স্টার্ট করেছে, মুভিটা যেভাবে স্টার্ট করেছে, ইমোশনাল আর্ক প্রত্যেকটা মোমেন্টে যেভাবে দিয়েছে, সেটা খুব খুব সুন্দর। এবং এই যে কেন আমরা বলি যে কুকুররা মানুষদের সব থেকে কাছের হয়, সব থেকে প্রিয় বন্ধু হয়, কেন বলি, এই যে বন্ডিং, সেই বন্ডিংটা আপনাকে ইমোশনালি ট্র্যাক করতে পারে। এই যে একটা পোষ্য তার মালিককে খুঁজছে, আবার উল্টো দিকে একটা মালিক তার পোষ্যকে খুঁজছে, এই যে দুজনের জার্নি, তাদের খোঁজার যে প্রসেস, সেটাকে যেভাবে দেখানো হয়েছে, সাইমালটেনিয়াসলি দুটো জায়গায় বারবার শিফট করে, দুটো টাইমে বারবার শিফট করে, এবং সেই দুটো খোঁজার যে প্রসেস, ওই যে জার্নিটা, ওটা এন্টারটেইনিং করে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাটা আপনাকে বোর করবে না, 2.5 ঘন্টা রানিং লেন্থ, তবু সিনেমাটা আপনি দেখতে পারবেন, কেন প্রত্যেকটা মোমেন্টে না
কিছু হচ্ছে, হ্যাপেনিং হচ্ছে, সেই জিনিসগুলো ভালো লাগে। কিছু মোমেন্ট এত সুন্দর করে ডিজাইন করা, সেটা রাত্রেবেলা এক পাল কুকুর রাস্তায় বেরিয়ে গেছে কোনো একটা কারণে, সেই মোমেন্টটা হোক, অথবা একটা বল যেভাবে নালির মধ্যে দিয়ে যাবে এবং সেখানে যেভাবে খোঁজার প্রসেসটা করবে সেই মোমেন্টটা হোক, অথবা দেখবেন শঙ্খ বাজালে পাড়ার কুকুর, আপনার বাড়িতে ধরুন পোষ্য নেই, পাড়ার কুকুরে দেখবেন শঙ্খ বাজালে ওই সাউন্ডটাকে কপি করে, ওই সাউন্ডটা লাস্টে গিয়ে যেভাবে আসছে, ওই মোমেন্ট গুলো আপনাকে ওই হ্যাপি ভাইবটা দেয়, ওই মোমেন্ট গুলো এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারে, ওই মোমেন্টটা ভালো লাগে। পারফরমেন্সেস খুব খুব সুন্দর। এখানে যাদের কথা আমি সবার আগে বলবো, স্ট্রিট ডগস গুলোর কথা, যারা কথা বলতে পারে না কিন্তু তাদের চোখ এতটা এক্সপ্রেসিভ, সে চোখ দিয়ে কি বলতে চাইছে আপনি বুঝতে পারবেন। কুকুরগুলোর পারফরমেন্স এত ভালো, মানে যারা যে মানুষরা পারফর্ম করেছে কুকুরগুলো খেয়ে নিয়েছে জাস্ট পারফরমেন্সে, জায়গায় দেয়নি। তাছাড়া বাকি যারা ছিল এখানে, যে বাচ্চা ছেলেটা, অথবা আরেকটা যে কুকুরের যে মালিক ছিল, যে কনস্ট্রাকশন সাইডে কাজ করতো আর কি, বাচ্চা ছেলে, তার পারফরমেন্স বলি, এখানে যারা ভিলেন আছে তাদের পারফরমেন্স বলি, পুলিশ যারা, তাদের পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো। এখানে পারফরমেন্সটা ওয়ার্ক করে এবং পারফরমেন্সটা আপনার দেখে মনে হবে কি যে হ্যাঁ ভাই, আমি এটাই দেখতে চেয়েছিলাম। এখানে কুকুরদেরকে হিরো হিসাবে দেখানো হয়েছে এবং তার জন্য যে যে ক্যামেরা অ্যাঙ্গেলের ইউজ করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা মোমেন্টে কুকুরদের শট নেওয়া হয়েছে, দেখুন সেগুলো না নেওয়াটা খুব একটা ইজি নয়, যতই তারা ট্রেন্ড হোক, তবুও মানে তারা তো মানে মানুষকে আপনি যদি একটা কথা বোঝাচ্ছে না, তাদেরকে একটা বোঝাচ্ছেন, দুটোর মধ্যে মানে ডিফারেন্স আছে। এবার সেখানে যেভাবে ক্যামেরা শট নিয়েছে, হিরোইক ভাবে প্রেজেন্ট করেছে ডগসদেরকে, ওইখানে ক্যামেরা অ্যাঙ্গেল, ওখানে মোমেন্ট, ওই জিনিসগুলো ভালো লাগে, গুজবা মোমেন্টটা দেয়, আপনাকে এঙ্গেজ করে রাখছে। গানগুলো ভালো, এখানে এখানে একটা গান আছে এবং গানটা যেভাবে গুজবা মোমেন্ট প্রোভাইড করে, হনুমানজির একটা গান আছে, ওই গানটা আপনি শুনবেন, বেরিয়ে মনে থাকবে না গানগুলো, কিন্তু গানগুলো যখন আসছে সেগুলো ভালোভাবে ওয়ার্ক করে, সিনটা ওই মোমেন্টটা অনুযায়ী ওয়ার্ক করে। এবং এই সিনেমার লুক অ্যান্ড ফিল, ভিএফএক্স, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেগুলো স্ট্রং, মানে বিজিএম, কালার টোন থেকে শুরু করে সাবজেক্টে যে রুটনেসটা দরকার ছিল সাবজেক্টটার মধ্যে, ইমোশনটার জন্য বা এই সাবজেক্টটাকে দেখাতে গিয়ে যে রুটনেসটা তারা প্রোভাইড করেছে সেটা ভালো। এই ডাইরেক্টর এর আগে ওএমজি 2 এর মতো সিনেমা বানিয়েছে, তো রুটনেসটা ধরতে পেরেছে। ডাইরেকশনও ভালো, খারাপ না, খুব একটা বেশি পাকামো তারা করতে চায়নি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমার ফার্স্ট হাফটা না একটা খুব হাই মোমেন্টে গিয়ে শেষ হয়। এবার অ্যাজ অডিয়েন্স আপনি কি এক্সপেক্ট করবেন যে সেকেন্ড হাফটা এমন ভাবে শুরু করবে আর এমন ফাস্ট পেস হবে, জিনিসটা দেখতে মজা লাগবে। সেকেন্ড হাফটা না একটু স্লো হয়ে যায়, সেকেন্ড হাফটা শুরু থেকেই না লাস্টের দিকে গিয়ে আবার গ্রিপে নিয়ে নেয়, কিন্তু অনেকটা পোর্শন সেকেন্ড হাফের আপনার মনে হবে স্লো, রিপিটেটিভ, বারবার যেন একই সিন রিপিট হয়ে যাচ্ছে এবং সেখানে না গ্রিপটা কিছু ছাড়তে ছাড়তে যায় সিনেমাটা। সেখানে আপনার মনে হয় যে ফার্স্ট হাফটা এতটা ভালো জায়গায় শেষ করার পর সেকেন্ড হাফটা এতটা স্লো কেন, সেখানে রিপিটেটিভ কেন, সেখানে আননেসেসারি কমেডি দিয়ে কেন জিনিসটাকে বড় করা হচ্ছে। এবং যেহেতু জিনিসটা একটু বড় করা হয়েছে, কিছুটা জেনেই করা হয়েছে, সেহেতু না লেন্থটা ফিল হয়। 2.5 ঘন্টা দরকার ছিল না, 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এই সিনেমাটার জন্য ভালো হতো, ক্রিস্প হতো আরো। তো সেই জায়গায় আরো ট্রিম করা যেত, কাটা যেত। এখানে এই জিনিসটা না ম্যাজিক্যাল দেখিয়েছে। দেখুন এরকম ধরনের সিনেমা একটু তো ম্যাজিক্যাল হবেই, একটু সিনেমাটিক লিবার্টি তো নেবে, কিন্তু এক একটা জায়গায় এত সিনেমাটিক লিবার্টি নিয়ে নিয়েছে আপনার মনে হবে এটা কি করে সম্ভব, মানে আপনি যতই দেখান এটা সম্ভব নয়, এটা কোনো মতেই কোনো দিক থেকে সম্ভব নয়। সেই জিনিসগুলো আপনার একটু মনে হবে হ্যাঁ ভাই মানে এইগুলো কেন, ভালো রিদমে যাচ্ছিল, রিদমটা ব্রেক করে দেয়। এখানে কিছু ক্যারেক্টার্স আছে, যে ক্যারেক্টার্স গুলো না হুট করে উধাও হয়ে যায়। যেরকম এই যে দুটো কেস দুটো আলাদা আলাদা জায়গায় হচ্ছে, দুটো পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে। এবার এই যে কনস্ট্রাকশনের যে কেসটা হয়েছে, যেখানে কনস্ট্রাকশনে কাজ করা বাচ্চাটা মিসিং হয়ে যাচ্ছে, সেখানে একটা পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারটা মাঝখানে হাওয়াই হয়ে গেল। এই যে যে বাচ্চা ছেলেটা যে তার পোষ্যকে খুঁজছে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যে বিলং করে, তার বাবা মা হট করে উধাও হয়ে গেল, কেন আমি বুঝতে পারলাম না। আবার লাস্ট সিনে এলো, সেই জায়গাগুলো আপনার মনে হবে ক্যারেক্টার গুলো তো ইম্পর্টেন্ট ছিল, এগুলোকে তো আপনি জায়গা দিতে পারতেন, এগুলোতে আরো ইমোশনালি অ্যাটাচ হতে পারতাম আমরা, কিন্তু সেগুলো জায়গা দেওয়া হয় না। এখানে আরো বেশি টুইস্ট এন্ড টার্নস এর দরকার ছিল, আর টুইস্ট এন্ড টার্ন সত্যি কথা বলতে নেই, টুইস্ট একদমই নেই, খুবই প্রেডিক্টেবল। আপনি বুঝতে পারবেন শেষ অবধি কি হবে, একটা অন্তত বড় টুইস্ট এই সিনেমাটা ডিমান্ড করছিল। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক এছাড়া আর কোনো নেগেটিভ দিক কিন্তু নেই। দেখুন আমি এই সিনেমাটাকে পারফেক্ট একটা সিনেমা বলতে পারবো না, কিন্তু এই সিনেমাটা আপনাকে এন্টারটেন করে। বাকি অজা গজা খজা যা সিনেমা আসছে হিন্দিতে, তার থেকে এই সিনেমাটা ফার বেটার। এই সিনেমাটাকে ওই হ্যাপি ভাইবটা দিতে পারে লাস্টে গিয়ে,
যেই মোমেন্টটা নিয়ে আপনি বাড়ি ফিরতে চান সেই মোমেন্ট গুলো প্রোভাইড করতে পারে একটা সিনেমা দেখার পর। আমরা চাই যে সিনেমাটা আমাদের ভেতরে বেশ কিছুদিন থাকুক, সেই থাকাটা থাকবে এই সিনেমাটা আপনার সঙ্গে। এর যে পারফরমেন্স, এর যে পজিটিভ দিকগুলো বললাম, কুকুরগুলো তাদের যে ইমোশন, সেই ইমোশন গুলোকে গান দিয়ে মোমেন্ট দিয়ে আরো যেভাবে এলিভেট করা হয়েছে, এটা না থাকবে আপনার সঙ্গে। পারফেক্ট সিনেমা না হলেও এটা একটা ভালো সিনেমা। আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, যান, আপনাদের বাড়িতে পোষ্য থাকুক না থাকুক, যান, সপরিবারে যান, কোনো অ্যাডাল্ট্রি নেই, কিচ্ছু নেই। খুব ভালো একটা প্রচেষ্টা, এরকম ধরনের চেষ্টার পাশে আমাদেরকে থাকতে হবে। এই ছিল ও মাই ডগ বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান প্লিজ গিয়ে দেখুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।